আর ডোমেস্টিক হেল্পরা এক একজন এক এক রকম, কেউ শাড়ি নেয়, কেউ যেমন বাঙালরা বলা হয় যে ভোকাল, খুব জোরে কথা বলে, চেঁচিয়ে কথা বলে না, কিন্তু ওই একটু মনের মধ্যে থাকে যে একটু করি এই বলে। যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আমার সঙ্গে, তা নয় ঠিক থেকে যাবে কিভাবে। বিষয়টা হচ্ছে ঠিক আছে, তার খাওয়ার হয়তো আমি হোম সার্ভিসে ফোন করে দিলাম, বলছি কোনো সমাধান জানা আছে, আমি কি করব বলো। বন্ধুরা, আজকে অনেক দিন পর সামনাসামনি মানে কি তোমাদের সঙ্গে কথা বলবার জন্যই এলাম। আজকের ব্লগটা তোমাদের মানে যেহেতু কমেন্টের রিপ্লাই ওইভাবে দেওয়া হয় না, আমি তো জানোই যে রিপ্লাই দিতে মাঝে মাঝে আসি, যে সব রিপ্লাইগুলো দেবো বলে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 4 অক্টোবর আর শুক্রবার, আর এখন বাজে হচ্ছে তোমার 10টা 24। চা খেয়ে একটু নিশ্চিন্তে বসলাম। যথারীতি তিনি তো বেরিয়ে গেছেন এখন স্কুলে, এখন কয়েক ঘন্টা আপাতত নিশ্চিন্ত, যদি না আবার কোনো কারণে আগে ফিরে আসেন, তা না হলে অন্তত 4:30 পর্যন্ত, 4:30 4:40 পর্যন্ত নিশ্চিন্ত, কিন্তু ওটাই কিছু বলা যায় না। তো যাই হোক, আজকে মনে হলো তোমাদের প্রশ্ন অনেক কমেন্টের উত্তর দেওয়া হচ্ছে না ওই একসঙ্গে দেব বলে। তো যেটা এমনি যেটা ইয়ে পরে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটাই। আচ্ছা, মঞ্জু ইয়ে করেছো, মঞ্জু বলেছো আফসোস করে লাভ নেই, ভালো থেকো। আফসোস করে লাভ নেই, আমিও জানি মঞ্জু, সেই দিন তো আর ফিরে পাবো না আফসোস করলেও, কিন্তু কি বলো তো, ওটা হয়ে যায়, ওটা আর কিছুতেই হয় না। যদি মানে ইগনোর করতে পারতাম তাহলে মানে তার থেকে ভালো কিছু হতো না, কিন্তু আমি একটু কীরকমই। আচ্ছা, সোমা বোধহয় কমেন্ট করেছো যে তোমার ডোমেস্টিক হেল্পরা এক একজন এক এক রকম, কেউ শাড়ি নেয়, কেউ জুতো। জুতো নেয়নি, যদি নিজে নিয়ে যেত তাহলে বুঝতাম না, ফেলে দিয়েছে। হয় অনেক মেন্টাল প্রেশারেও থাকে, সেই জন্যই করে ফেলেছে ভুলটা। এবার ও তো আর জানে না যে ওর ভুলের জন্য আমাকে কি পোহাতে হবে। তো যাই হোক না, মেয়েটি সত্যিই ভালো, কোনো ঝুট ঝামেলা নেই। সকালবেলা এসে ধরো করে বেরিয়ে যায় সারা দিন। হ্যাঁ, হয়তো সারাদিন ধরো ডাস্টিং বা এই কাজ অনেক থাকে, সেই ডাস্টিং তো আর ওকে দিয়ে না, কিন্তু তারপরে বেলায় হলে কী হতো, আবার ঝাড় দেয়া মোছা বেলাতে হলে হতো, কিন্তু একদিকে কিন্তু নিশ্চিন্ত করে বেরিয়ে যাচ্ছে, কোনো সারাদিন এই বাড়ির মধ্যে লোক কথা কিচ্ছু না, সেই দিক থেকে কিন্তু ভালো। আর এমনি হ্যাঁ, বিশ্বস্ত, ওটাও নেয়নি, ওর যেভাবেই হোক। তো এটাই। বেউলা বোধহয় বেউলা ইয়েতে থাকে না, ভুলে যাই আমি, বেউলা অস্ট্রেলিয়া না ইউএসএতে থাকে বোধহয় বেউলা। ভালো থেকো দিদি বলেছে বেউলা, তুমিও খুব ভালো থেকো। আর সোমা বলেছো তোমাদের ওখানে রামকৃষ্ণ মিশনের সেন্টার আছে, অবশ্যই আছে, বলেছো যে মিস্টার চ্যাটার্জি বেরিয়ে গেলে যেতে। এবার বিষয়টা কি বলো তো সময়, আমি যেহেতু নিজে ইয়ে করতে পারি না, আমি গাড়ি ছাড়া ধরো টোটোতেও আমি উঠতে পারি না, এত উঁচু টোটোগুলো করেছে না, যেহেতু মানে বর্ষার কালে জল জমে যায় রাস্তায় বলে, তো সেটা উঠতে পারি না, এবং একা তো জানোই, তো গেলে তো সেই গাড়ি তো ওনার জন্যই দেওয়া হয়, যেহেতু ওনার স্কুলে যাওয়ার জন্য। তো এই একটা প্রবলেম। আর বাড়ি আসার পর সন্ধ্যাবেলায়ও যাওয়া যায়, কিন্তু দেখছোই অশান্তির ভয়েই যেতে চাই না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। সোমা বলছে ফ্রিজের ম্যাগনেটগুলো ভালো লাগে, কিন্তু এগুলো আছে, তাই জন্য ডাস্টিংয়ের রান্নাঘরটাও সবসময়, রান্নাঘরটা তো আমার সবসময় খুবই কোজি লাগে। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা, আলো বলেছো একদম আমার মতো, কাউকে কাজের কথা বলতে পারি না, আর সেটা আমার মনে হয় যে বলবো যদি না করে তখন। রুম্পাদি ভালোবাসা জানিয়েছে, বিদিশা বলেছে ট্রাই করো দিদি, ঠিক পারবে, ভগবানের ভরসা রাখো। অনেক ভালোবাসা বিদিশা তোকে। মমতা মিত্র বলেছেন এখন নতুন করে কিছু করা খুবই মুশকিল, সেটা ঠিক কথাই একদম, আমি সেই নিয়েই আলোচনা করতে আসছি। স্মিতা বাগচি জিজ্ঞেস করেছেন যে হুইচ মেডিসিন ইউ টেক ফর স্লিপ। স্মিতা, অনেকগুলো মেডিসিন, সেটা বলতে গেলে এখানে মানে ইয়ে হয়ে যাবে, প্রায় খান 14 মতন। তো সেগুলো সবই নার্ভের,
তো সেটা নিশ্চয়ই বলবো। নূপুর দিভাই বলেছে ও সুদেষ্ণা কাজগুলো আস্তে আস্তে করো, যা পারবে করবে, সব কিছু করে উঠতে মানে হ্যাঁ একদম ঠিক বলেছো দিভাই, না জোর করে করছি না, কিন্তু ওই একটু মনের মধ্যে থাকে যে একটু করি এই বলে। ডালিয়া দিভাই বলেছ সামনের ফ্ল্যাটের বৌদিকে নিয়ে একটু বেরিয়ে এসো। আসলে বৌদি সন্ধ্যাবেলায় পুজো টুজো করেন, আর বৌদিও খুব একটা বেরোন না, আর বৌদিরা দুজনে তো মানে সুন্দর সময় কাটান, তো সেই সেই ব্যাপারটা আর কি। বনানী দিভাই বলেছ যে তুলসী পাতা একটা ভেজা কাপড়ে জড়িয়ে ফ্রিজে রেখে দিলে শুকাবে না। একদম দিভাই, এরপর থেকে তাই করব। তুমি বড় নিশ্চয়ই বলবে, বড় বড় তোমরা না বললে কোথা থেকে জানবো। সোমা বলছে তবু রিঙ্কুর চাইতে উর্মিলা বোধহয় বেটার, অনেক বেটার, অনেক 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 বেটার। রুম্পাদি বলেছো তুলসী পাতা দিয়ে চা খেলাম, দারুণ গো। হ্যাঁ রুম্পাদি, তুলসী পাতা দিয়ে চা সত্যিই ভালো লাগে। দোলা বলছে হ্যাঁ দিদি ঠিক বলেছো, আমিও ব্যাঙ্গালোরে গিয়ে প্রথমে তুলসী পাতা দিয়ে চা খাই, ওরা চায়ের ওপর তুলসী পাতা দিয়ে দেয়। আমার তখন দেখে খুব হাসি পেয়ে গিয়েছিল। হ্যাঁ দোলা, হাসি পেয়ে গিয়েছিলো, মানে আমারও নতুন লেগেছিলো এটা তুলসী পাতা, চায়ের ওপরে তুলসী পাতা। আমি যেমন চায়ের মধ্যে দিচ্ছি, হ্যাঁ ওখান থেকেই শেখা আর কি, ওরা চায়ের ওপরে দিয়ে দেয় মানে তুলসী পাতাটা, কিন্তু সত্যিই ভালো লেগেছিলো বলেই সেইখান থেকে। আচ্ছা, আমার পাপিয়া ডিয়ার শুভদীপ প্রহর জানিয়েছে। তো যাই হোক, এরপরে আমি যার কমেন্টের নিয়ে আসবো এবং তার জন্য তোমাদের কাছে মানে জানতে চাইবো যে এর কোনো সমাধান জানা আছে কিনা। মধুমিতা ম্যাডাম, মধুমিতা সরকার ম্যাডাম অনেক আমাকে কমেন্ট করেন, মানে উনি যুক্তি দিয়ে কথা বলেন। আচ্ছা, প্রথমে বলি মধুমিতা ম্যাডাম একটা কথা বলেছেন যে বাঙালরা বোকা হয়, এটা আমি কখনোই মানতে পারলাম না, ওরা অত্যন্ত চালাক হয়। ম্যাডাম আপনাকে এইটুকু বলি আমি শুধু যে সব জায়গায় জেনারেলাইজ আপনি হয়তো বেশিরভাগ দেখেছেন তাই হতেই পারে। যেমন বাঙালরা বলা হয় যে ভোকাল, খুব জোরে কথা বলে, চেঁচিয়ে কথা বলে, হ্যাঁ মানে, কিন্তু আমি তো চিরদিনই চুপচাপ। বাঙালরা মাছ, প্রচণ্ড মাছের পোকা, আমি মাছ খাই না। আপনি বলছেন বাঙালরা বুদ্ধি ধরে, ডেফিনেটলি ধরতেই পারে, কারণ দেশভাগের পর তারা যে লড়াই করে নিজেদের জায়গা করে নিয়েছেন এবং এখনও বড় বড় পোস্টে, মানে একটা সময় দেখা যেত, এখন অতটা হয় কিনা জানি না, আমাদের আগের প্রজন্মে সমস্ত উচ্চ পদে কিন্তু বাঙালরাই আসীন থাকতেন, তো ডেফিনেটলি তারা বুদ্ধিমতী, কিন্তু আমি ব্যতিক্রম তো সব জায়গাতেই থাকে। আজকে বুদ্ধিমতী হলে নিশ্চয়ই আমার মনের দুঃখের কথা উজাড় করে এখানে আমার এই পরিবারের সামনে এসে বলতে হতো না। তো আরেকটা বিষয় যেটা মধুমিতা ম্যাডাম বলেছেন যে এইটা ভীষণই যে মানে যুক্তির কথা, যে আপনি কি করে একা, মেয়ে তো এখানে থাকে না, একা কি করে আপনি এই পেশেন্টকে সামলাচ্ছেন, কিভাবে চলছেন আমি বুঝে পাচ্ছি না। সত্যিই তাই, একদম ঠিক কথা বলেছেন মধুমিতা ম্যাডাম, যে আমি কিভাবে চলছি। আমি পার্সোনালি আপনাকে রিপ্লাইও দিয়েছি এটার, কিন্তু তবুও আবারও বলছি, কারণ এটা আমি সবার কাছে একটা সমাধান জানি, এর সমাধান কিছু আমার তো অন্তত জানা নেই, কিন্তু তোমরা যদি বলো বন্ধুরা, তাই জন্য যে কিভাবে চলছি। এবং এই যে চলছি না, এটা কিন্তু আমি মধুমিতা ম্যাডামকে পার্সোনালিও জানিয়েছি যে যে কোনো দিন যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আমার সঙ্গে, যে কোনো দিন ঘটে যেতে পারে। হ্যাঁ, এবং এমন না এই যে স্কুলে যাচ্ছে, মানে হচ্ছে একদম দারুণ খিলাড়ি ধরনের টোটাল মেন্টাল পেশেন্ট যে হবে, সে তো সব জায়গায় গিয়ে হবে, যেটা মধুমিতা ম্যাডাম বা আরও এর আগে অনেকেই প্রশ্ন করেছেন যে স্কুলে গিয়ে তাহলে কী করছে। স্কুলে গিয়ে সে অভিনয়, আমার স্ত্রী খুব অসুস্থ, আমি ওর জন্য দরকার, টাকার দরকার, আমি করবো, টোটাল অভিনয়। বাড়িতে এসেই বলছে তোকে চিকিৎসা করাবো, তোর পেছনে পয়সা খরচ করবো, আমার পয়সায় খাচ্ছিস, কালকেও বেরোচ্ছি, এভরিডে। তো বিষয়টা হচ্ছে এমন অভিনেতা যে বাইরে ওখানে ওরকম করে আসছে আর বাড়িতে, কিন্তু এখানকার লোকজন ধরে ফেলেছে, এবং বিশেষ করে মহিলারা ফ্ল্যাটে সেদিন প্রচণ্ডভাবেই তারা করেন যে এর একটা বিহিত, এটা চলতে দেওয়া যায় না দিনের পর দিন। এবং আমি অ্যাট লাস্ট ওই ভিডিও ফুটেজ দিয়েছি, যেগুলো যাদেরকে দিয়েছিলাম না তাদেরকেও দিয়েছি, যেটা বারবারই বলছি তোমাদের এখানে দিতে পারবো না, যেহেতু ইউটিউব গাইডলাইন্সে আছে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে সেটা রিপোর্ট করতে পারে, আমার চ্যানেলটা উড়ে যেতে পারে, বুঝতে পেরেছো? তো এতটাই নোংরা কথাবার্তা বলেন যে সেটা কখনোই মানে পার্সোনাল ছাড়া এইখানে পাবলিকলি আমি দিতে পারবো না।
আমি তোমাদের কাছে সবার কাছে যেটা জানতে চাইছি, তোমরা আমাকে প্লিজ তোমাদের মতামত জানিও। আচ্ছা দেখো, আমি যে পরিস্থিতিতে আছি না, মানে আমি চাইলেও চলে যেতে পারছি না। আজকে আমি চাইলে আমি আর মেয়ে থাকতে পারতাম, চলে যেতে পারতাম। বিষয়টা হচ্ছে, এবার অনেকে বলে হয়তো যে তুমি চলে যাও, ও ঠিক থেকে যাবে। বিষয়টা তা নয়, ঠিক থেকে যাবে কিভাবে। বিষয়টা হচ্ছে, ঠিক আছে, তার খাওয়ার হয়তো আমি হোম সার্ভিসে ফোন করে দিলাম, সেখানে পেমেন্টেরও ব্যবস্থা করে দিলাম, সব কিছু। মেডিসিন, যে মেডিসিনগুলো নিতে হয়, মেডিসিন তো সে নিজে নেবে না। উইদাউট মেডিসিন, কদিনের মধ্যেই মেডিসিন নিয়েও এই অসভ্যতা, এই জিনিস চলছে। উইদাউট মেডিসিন কী পরিস্থিতি হবে। তারপর ফ্ল্যাট খুলে রেখে যদি বেরিয়ে চলে যায় তালা না মেরে, এই জিনিসটা কতখানি বুঝতেই পারছো। এবার ধরো রাস্তায় রাস্তায় ঘুরলো, উইদাউট মেডিসিন এরকম হয়ে গেল, ঘুরলো, তখন কিন্তু মানুষজনই আমাকে ফোন করে বলবে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, কী করে তুমি চলে গেলে, কী করে ইয়ে হলো, তুমি ফিরে এসো। পরিমরি করে আমি যাব, টাকা পয়সা যথেষ্ট খরচ হবে যেতে, হ্যাঁ যাব, তার 2-3 মধ্যে আবার আমাকে ফিরে আসতে হবে। যেটা ঘটলো, যেটা এপ্রিল মাসে ঘটলো, 20 দিন মাত্র আমি গেছিলাম, যে ওখানে থাকবো বলেই গেছিলাম, যেটা ঘটলো আমাকে চলে আসতে হলো। তো বিষয়টা হচ্ছে, আমি শাখের করাত, তোমরা জানো যে আমি কি করব বলো। একে, এর সঙ্গে থাকা পসিবল না, একটা দিন কেন, একটা ঘন্টাও কাটানো পসিবল নয়। মারাত্মক লেভেলের টর্চার, তোমরা ভাবতে পারবে না যে আমি কিভাবে দিন কাটাচ্ছি। এক একটা দিন আমি কিভাবে, তোমরা বলবে তুমি তো দিব্যি ব্লগ করছো। আমি ব্লগ করছি, বেশিরভাগ সময় বাড়ি থাকে না, আর যখন থাকে দিনের বেলাতে করলেও যেদিন থাকে ওই সময়টা পড়ে পড়ে ঘুমায়। কিন্তু বেলা 1:30-2টোর সময় যখন ঘুম থেকে ওঠে, তারপরে দেখবে সন্ধ্যাবেলায় কিন্তু খুব কম দিনই আমি সামনে আসি, খুব কম দিনই সন্ধ্যাবেলার ব্লগ, মানে ব্লগের সন্ধ্যাবেলাটা খুব কম পাবে। আর যদিও বা আসি, সেটা মানে একটু মানে সাহসে ভর দিয়ে। কিন্তু বিশেষ করে দেখবে, মানে ইউজুয়ালি চেষ্টা করি জল টল, বোতলে জল ভরা, এগুলো দিনের বেলাতে করে নিতে। যেমন আজকে দিনের বেলাতে করে নিতে হবে, কেন বলো তো, এই আজকে বোধহয় আজকে না কালকে রাতে জল ভরছিলাম, কাল রাতে 1 বোতলই, বেশি না, শুধু জাস্ট 1 বোতলই ভরছি, জল ভরছি, পিছনে তাকাচ্ছি, মানে যে কোনো সময় এসে গলাটা টিপে দিতে পারে। যেভাবে উনি, যে ভিডিও ফুটেজটা আছে, যেভাবে বলেছে গলা টিপে, মানে সে তোমাদের বলতে পারবো না, গলা টিপে মেরে ফেলবো। এবং গলা টিপেছেন বহুবার, একবার না বহুবার। কোনো রকমে আমি মানে ছাড়িয়েছি, কোনো রকমে। হ্যাঁ, তো এখন আর সেটা পারবো না ছাড়াতে, মানে এখন এই মুহূর্তে যদি করে, সেই শক্তি আমার নেই। আর ওনাকে দেখে মনে হয় তো, কিন্তু শরীর অসম্ভব শক্তি, ওটাই তো কেউ বুঝতে পারে না। ওই পার্কিনসন্স এই সমস্ত দেখে সবাই কী হয়, উনি ওটাতে সিম্প্যাথি কার্ডও প্লে করেন, সবার কাছে বলেন হ্যাঁ আমি খুব অসুস্থ, বাইরের লোকের কাছে। সেই অসুস্থ লোক এত গালিগালাজ কীভাবে করতে পারে, সে গায়ে হাত কীভাবে দিতে পারে, সে মারতে পারে। ওই যেদিনকে মহালয়ার আগের দিন সবাই গেলেন, ফ্ল্যাটের সবাই, তোমাদের বলেছি আগেও, তিলোত্তমার ওই প্রতিবাদ জমায়েতে, আমি যাব সব ঠিক, আমাকে যেতে দিল না, এবং এখানে খামচিয়ে, হাত চেপে ধরে এখানে খামচিয়ে ছাল তুলে দিয়েছে। দেখালাম গিয়ে বৌদিদের, উপরের দিদিদের, সবাই রেগে গেছে যে এইভাবে হয় না, এভাবে হয় না, এবার আমরা করব। তো তোমাদের কাছে যেটা বলছি, কোনো সমাধান জানা আছে, আমি কি করব বলো, কি করব? কারণ এর সঙ্গে আমার থাকা ইম্পসিবল, বলছি তো, যে কোনো দিন যে কোনো কিছু। এবং এক এক সময় এমন হয়ে যায় না, মনে হয় যে আর দরকার নেই আমার থাকার মানে একবারেই থাকার দরকার নেই, বুঝতে পেরেছো, অন্য কোথাও গিয়ে নয়, একবারেই দরকার নেই। এর মাঝখানে 2 দিন হয়েছিল এরকম, যে আই ওয়াজ রেডি টু ডু সামথিং, একদম রেডি হয়ে গিয়েছিলাম মেন্টালি। তো যাই হোক, তারপর মেয়ে সমানে ফোন করে 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 তারপরে হলো, বারবারই বলছে যে, এটা আমাকে সবাই বোঝান, সামনের দাদা বৌদিকে ফোন করে হাউ হাউ করে কেঁদেছি যেদিন ওরকম রাত্রিরে, যে আমি আর পারছি না, আমি কিছু একটা হয়ে যাবে। তো বারবার দাদা বৌদি বলেন, বোকার মতো কোনো তুমি করলে, ওর কি, ও তো এমন সেজে আছে, আর ওর ওর তো কোনো সাজা হবে না। তো তুমি শুধু তোমার মেয়েটাকে অথই জলে ফেলে দিয়ে চলে যাবে, মানে মেয়েটার যেখানে কেউ নেই সেখানে। এবার বুঝতে পারছো, এইরকম মেন্টাল সিচুয়েশান আমার ক্রিয়েট হয়েছে, যে কোনো সময় করতে পারি, বা সে যে কোনো সময় কিছু করে দিতে পারে। আমি কাজ করছি, আচমকা পিছন থেকে কিছু ভারী দিয়ে গিয়ে মাথার পিছনে মারলো, কিছু করলো, কী হিংস্র আচরণ তোমরা ভাবতে পারবে না।
তো এইভাবে ভয়ে ভয়ে যে বাড়ি আসার পর থেকে দরজা বন্ধ, এবং সেই দরজায় ক্রমাগত বাড়ি, ক্রমাগত গালি, মানে কিভাবে সন্ধ্যা থেকে কাটাই, এবং সন্ধ্যা দিতে যখন বেরোই সেটাও টেনশন নিয়ে সন্ধ্যা দিচ্ছি টেনশন নিয়ে, হলো দুনো দেখাচ্ছি, কৌতুক দেখাচ্ছি, টেনশন নিয়ে দিয়ে ঢুকে পড়লাম, আবার ছিটকে নিয়ে আবার 8টায় খাবার দিল, আবার বেরিয়ে তাকে মেডিসিন দিচ্ছি হাতে, হ্যাঁ খাবার বেড়ে দিচ্ছি, আমি খাবার নিয়ে ঘরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে, মানে ঘরে বন্ধ খাচ্ছি, বাইরে রাখছি, গিয়ে আবার হাতটা ধুচ্ছি, সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছি। সকালবেলায় আবার বেরোচ্ছি ঘর থেকে, উর্মিলা আসছে। এইভাবে এটা একটা জীবন, এরম ভয়ে ভয়ে যে কখন এবার এটা তো ব্যাপার না, আমি যখন বেরোচ্ছি সেই সময় যে কোনো কিছু করতে পারে, যেটা যখন মারে গায়ে হাত তোলে, ওই বেরোনোর ফাঁকেই তো তোলে। এবার ওই তুলতে তুলতে ধরো যাচ্ছে, যেতে যেতে সব সময় নোংরা কথাবার্তা, সব সময় যাচ্ছে, তাই আমি কি করব? সমাধান বলো তো, এই জীবনটা থেকে আমি কিভাবে বেরোবো, কিভাবে মুক্তি পাবো? টোটালি চলে গেলে বুঝতে পারছো, ফ্ল্যাট খুলে কোথায় বেরিয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে যখন, হ্যাঁ তখন লোকজনই আমাকে বলবে কিভাবে ফেলে রেখে গেলে, এত বছর পর আর কি করে, তুমি কেন করলে না? হ্যাঁ, এবার আমি তাহলে কী করব? একে নিয়ে থাকা মানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে, যে কোনো সময়। আমি চলে গেলে যদি মেয়ে আমরা থাকি, তাহলে আমরা যাই হোক, আমরা একটা শান্তিতে তো জীবন কাটাতে পারবো, শান্তিতে একটা ভালো জীবন কাটাতে পারবো। আমার বিরিয়ানি খাওয়ার দরকার নেই, আমি ফ্যান ভাত খেয়ে থাকবো, শান্তিতে জীবন কাটাতে পারবো। কিন্তু সেটাও নেই। এই লোক আমাকে সারা জীবনের জন্য মুক্তি দেবে না, রেহাই দেবে না। আমার কোনো সমাধানের পথও জানা নেই। তোমাদের যদি জানা থাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সত্যিই তোমাদের ওপর ছাড়লাম। কারণ আমি কারোর সমাধান দেখিনি। বৌদিরা বলেছেন তুমি চলে যাও, যা করবে করছে করুক, তুমি চলে যাও, ও কিচ্ছু করবে না, ঠিক থাকবে না। ও তো ওষুধটা খাবে না, এবার ওষুধটা দিনের পর দিন না খেলে সে না যেতে পারবে চাকরিতে, রাস্তায় রাস্তায় ঘুরবে, তখন আমাকে আবার আসতে হবে। কারণ আমি তো ডিভোর্স হয়ে যাইনি। এবার এখন ডিভোর্স আমি যদি দিতে চাইলেও, ডিভোর্স দিয়ে এখন কী হবে? এখন ডিভোর্স দিয়েও কি কিছু হবে? কিছু কি হবে? আমি জানি না, মানে আমার সামনে কোনো সমাধান সূত্র নেই, মানে অন্ধকার পর্দা ছাড়া কিছু নেই। তবে এইটুকুই শুধু তোমাদের বলি যে তোমরা দেখো যে আমি হাসি মুখে আসছি সব কিছু, আমি চেষ্টা করি ভীষণভাবে পজিটিভ থাকতে। কোন মানুষ এরম জীবন চায় বলো? আমারও ইচ্ছে করবে পুজোর সময়, হ্যাঁ আমি উৎসবে আনন্দ করছি না, কিন্তু একটু বেরোতে, একটু না বেরিয়ে মায়ের মুখ দর্শন করতে, রাস্তা দিয়ে একটু লং ড্রাইভ, বললাম তো গাড়িতে একটু ঘুরে এলাম, মায়ের পথে যে প্যান্ডেলগুলো হলো ওখানে মাকে প্রণাম করলাম, একটু তো বাইরের হাওয়া বাতাস একটু লাগুক, ঘরের বন্ধ পুজোর দিন কটা। কেউ চায় বলো এরকমভাবে দিন কাটাতে? এভাবে জীবন কাটাতে কেউ চায় বলো? কেউ যদি সুখে থাকে, শান্তিতে থাকে, সুন্দর সম্পর্ক থাকে হাজব্যান্ডের কাছে, সে কি এখানে এসে মিথ্যে? সে তো সেইটাই তুলে ধরবে, সেটাই মানুষ দেখে। আমরা দেখি না যারা সুন্দর হাজব্যান্ড ওয়াইফ, বহু ব্লগিং চ্যানেল, কি সুন্দর মজা ঠাট্টা, হ্যাঁ খুনসুটি, একটু ঝগড়ার ভাব দেখানো, হ্যাঁ কিন্তু ঝগড়া মানে কি, ওটা মজার ঝগড়া, ওটার কোনো সিরিয়াস নয়, এমন এগুলো ভালো লাগে না? এগুলো দেখতে খুব ভালো লাগে, সেই জন্য দেখি। তাহলে আমার যদি সেরকম হতো আমি তো সেটাই তুলতাম, সেটাই দেখতে তোমাদেরও ভালো লাগতো যে সুন্দর একটা দেখছি। এইরকম একটা জীবন কে চায় বলো? কেউ চায় না। আমি জানি না কি সমাধান, তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা একটু জানাও যে এর কি আদৌ কোনো সমাধান আছে? কোনো সমাধান আছে? এর হাত থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? কি করে জীবন আমি কিভাবে কাটাবো, একটু তোমাদের কাছে ছেড়ে দিলাম। তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাকে, প্লিজ, সত্যি আমি জানতে চাইছি আমি যে এই জীবন থেকে আমি কিভাবে মুক্তি পাবো, এর সমাধান কি, একটু শান্তি কিভাবে পাবো, এই জীবনটা একটুখানি পরিবর্তন কিভাবে হবে, একটু চেঞ্জ কি করে হবে, কিভাবে কি করব, একটু জানিও প্লিজ। তো ঠিক আছে, আজকের মতন আমি শেষ করছি। তোমরা অবশ্যই আবারও কমেন্ট করে জানিও যেটা বললাম। আর নতুন বন্ধুদেরকে বলবো, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।